হ্যালো, গুড মর্নিং। তো আজকে জামাই ষষ্ঠীর দিন, তোমাদেরকে যেমনটা বলেছিলাম জামাই ষষ্ঠীর মোটামুটি আপডেট আমি তোমাদের সাথে দেবো। তো আজকে সকালের থেকে শুরু করে দিয়েছি। এই যে আমি সোনাইকে এই মুহূর্তে খাইয়ে উঠলাম, খাওয়া দাওয়া সোনাইয়ের হয়ে গেল। এখন স্নান ধান করবো। এই যে আমাদের সোনাই গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং আমার সোনাইয়ের তরফ থেকে জামাই ষষ্ঠীর দিন। আশা করি সকলের এবং আমাদের আজকে সারাটা দিন খুব ভালো কাটুক। বলো, খুব ভালো কাটুক। ভালো কাটু। তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। ও আরেকটা জিনিস তোমাদের সাথে আমার শেয়ার করে ওঠা হয়নি, যেটা এক্ষুনি আমার মনে পড়লো, তোমাদের সাথে তো শেয়ার করা অবশ্যই একটা দরকার। তো চলো দেখে নিই সোনাইয়ের জামা ষষ্ঠীর ড্রেস। সোনাইয়ের জামা ষষ্ঠীতে আমি মানে ওর বাবা একটা দিয়েছে আর ওর দিদুন একটা দিয়েছে। তো মোটামুটি হালকা পাতলার মধ্যে গরম পড়েছে প্রচণ্ড, হালকা পাতলার মধ্যে একটা টেপ নেওয়ার চেষ্টা করেছি। তো আচ্ছা দাঁড়াও, ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাই। এই জামাটা নিয়েছি, এই ফ্রকটা নিয়েছি আমি আমি পছন্দ করে নিয়ে এসেছিলাম দোকান থেকে। তোলে না বাবা, নষ্ট হয়ে যাবে তো। এইটা দিয়েছি আমি, আর ওর দিদুন দিয়েছে। আর এইটা দিয়েছে ওর দিদুন। আমি এই টাইপেরই একটা পাতলা টেপ খুঁজছিলাম ওর জন্য, কিন্তু দোকানে ওই মুহূর্তে না পাওয়াতে আমি ওই লাল ড্রেসটা নিয়েছিলাম। আর ওর দিদুন ওর জন্য এটা নিয়েছে। আমি সোনার ড্রেসটাই বেশি করি কেন, আমাদেরগুলো করি না, কারণ আমাদেরগুলো মনে হয় না অতটা ইম্পর্টেন্ট, বাট সোনারটা ইজ ইম্পর্টেন্ট, কারণ সোনাই আমাদের বাড়ির সব থেকে ছোটো মেম্বার। তো ওর জন্য ছিল এইটা। কেমন হয়েছে ওর জামাগুলো, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাতে কিন্তু ভুলো না, যারা যারা ভিডিওটা দেখবে। তো চলো ড্রেসটা ওকে পরে স্নান ধান করিয়ে পরাবো, পরিয়ে যেখানে হচ্ছে পুজোটা হয়, জামা ষষ্ঠীর যে আমাদের পুজোটা হয় সেখানে যখন যাব সেখানে দেখি কোন ড্রেসটা পরিয়ে নিয়ে যাই। তো চলো দেখা হচ্ছে। এইদিকে দেখো শুরু হয়ে গেছে কিন্তু পুজো, মানে যেখানে হচ্ছে ষষ্ঠীর পুজো হয় সেখানে আমি, মা, এই যে সোনাই, আমরা তিনজন মিলেই চলে এসেছিলাম। আর সোনাইয়ের বাবা তখনও এসে পৌঁছয়নি, ও বাড়ি থেকে একটু লেটে বেরিয়েছিল, ঘুম থেকে উঠতেও হয়তো ওর লেট হয়ে গেছিলো, তার জন্য আমি ওকে ডেকে দিয়েছিলাম যদিও বা। এখানে কিন্তু এই যে ঠাকুর যে ছিল, ঠাকুরমশাই এখানে কিন্তু পুজো অলরেডি শুরু করে দিয়েছিল, আমাদের শুধু যাওয়ার অপেক্ষায় ছিল। আর এখানে একটু তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে সোনাই এখানে আছে। এরপরে কিছুক্ষণ আমি যেটা হচ্ছে ষষ্ঠীর পাঁচালি হয় সেটা কিন্তু পড়েছিলাম, সেটার ভিডিও তো বুঝতেই পারছো। আমি যেহেতু ক্যামেরা ধরে থাকি, তো আমার ক্যামেরা ধরার কেউ নেই, জন্য সেই সব ভিডিওগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না। এখানে পাঁচালি পড়া শেষ হয়ে গেলে সবাই একে একে ষষ্ঠীর ঠাকুরের কাছে যার যা প্রার্থনা এবং যার যার নিয়ম রীতি সেগুলো পালন করছিল। আর এখানে সবার হয়ে গেলে এখানে কিন্তু আমিও করে নিয়েছিলাম, মা আমাকে পাশ থেকে শিখিয়ে দিয়েছিল, কারণ এটা আমার দিয়ে 2 বছর। আমি নতুন করছি ষষ্ঠী, সোনাইয়ের জন্য করছি, যেহেতু সোনাইয়ের জন্মের পরে। সোনাই এদিকে, হ্যাঁ হয়ে গেছে, থাক। এই নিয়মগুলো কিন্তু অলরেডি আমিও করে ফেলেছি। আমার পুজো শেষ হয়ে গেলে কিন্তু এখানে মাও পুজো করে নিচ্ছিল, এবং মায়ের ভিডিওটা কিন্তু আমি করতে পেরেছি, কারণ তখন আমি একটু ফ্রি ছিলাম। এই যে মায়ের এই নিয়ম নীতিগুলো দেখলে তোমরা কিছুটা বুঝতে পারবে যে আমাদের নিয়ম নীতিগুলো ঠিক কীরকম। তো আমি এখানে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে পুজো হয়ে গেলে এখানে কিন্তু সবাইকে সিঁদুর দেয়, এবং হাতে যে সুতো, ষষ্ঠীর সুতো বেঁধে দেওয়ার, এগুলো সব করতে থাকে। তো এই সব কিছু করে কিন্তু আমরা বাড়িতে কিন্তু চলে এসেছিলাম। আর বাড়িতে আসার পরে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করে ওঠা হয়নি আমার, কারণ এসে দেখি যে ওর সোনাইয়ের পাপাও চলে এসেছিলো, এবং সোনাই তো অলরেডি ওর পাপাকে দেখলে দুষ্টুমি শুরু করেই দেয়। তো আজকে ষষ্ঠীর ভিডিও এখানেই, টাটা।